সত্যি কথা, আমি কোনো দিন লাউ শাক ভাজা করি নাই। হ্যাঁ, খেয়েছি। মা শাক ভাজছিলাম, মায়ের হাতেই লাউ শাক ভাজি খেয়েছিলাম। কিন্তু এখন এই সিজনে মনে হয় 2-1 বার খেয়ে ফেলেছি ভাজি করে। তো যাই হোক, আজকে আবার লাউ শাকগুলা ভাজা খাওয়ার জন্য মানে কিভাবে আমি রান্না করি বা ভাজি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে শাকগুলা সিদ্ধ করে নিয়েছি। এখন শুকনো মরিচগুলা ভাজবো। আর যে কোনো শাক ভাজির মধ্যে একটু মরিচ খোলা দিলেই কিন্তু মানে শুকনো মরিচ দিলেই ভালো লাগে। শুকনো মরিচের গ্রানই কিন্তু অন্যরকম। তো শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। আর শুকনো মরিচ এইরকমভাবে দিব, ভাঙবো না। এখন রসুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, শাকগুলাও দিয়ে দিলাম। এখন শুধু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমার হয়ে গেছে শাক ভাজি। আর দেখুন কালারটা কিন্তু এরকমই থাকবে, সবুজ কালার।